তো হ্যালো এভরিওয়ান, তো আজকের হচ্ছে কি বৃহস্পতিবার। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন হচ্ছে কি দুপুর 3টা থেকে। আর আজকে তো বৃহস্পতিবার, কেন মনি বৃহস্পতিবার করে পুজো দেয় না, আমিই দিই। মানে দেয় মনি, কিন্তু ফুল দিয়ে ঘট বসাতে ভালোভাবে পারে না, তাই জন্য ও দেয় না। তো আমি এই জন্য পুজো দিই বৃহস্পতিবার করে। সো গোপুকে চান টান করিয়ে দেয়, ঠাকুর ঘর গুছিয়ে গাছিয়ে রাখে, তারপর আমি যা করার করি বাকি কাজ। তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের এখন বাসন মাজবো। ঠাকুর ঘর মানে আর একটু বাচ্চা মানুষ ভালোভাবে গোছাতে পারে না, তো আমি আর একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে তারপরে হচ্ছে কি পুজো দেবো। তো অনেকটা বেলা হয়ে গেছে, কারণ ঘরে রান্নাবান্না করতে, ঘরের বাসি কাজ পরিষ্কার টরিষ্কার করতে, তোমরা তো সবাই জানো ঘরের কাজ করতে করতে মানে ঘরের কাজ মানে মানে রামায়ণ চণ্ডীর মতন পুরো সকাল থেকে রাত পর্যন্ত হতেই থাকে। তো চলো এখন আমি হচ্ছে কি বাকি কাজগুলো করে নিই ঠাকুর ঘরে। কি করছো এখন? তো আজকের বৃহস্পতিবার, তো এখন দেরি হয়ে গেছে আজকে পুজো দিতে। আর আজকে পূর্ণিমাও আছে, এই জন্য ফল এনেছি। আর বৃহস্পতিবার জানো তো ফুল দিয়ে পুজো দিতে হবে। তো মনি এই চান টান করিয়ে দিয়েছে আমাদের গোপুর সোনাকে, এখন পুজো দেয়নি, সকালে খেতে দিয়েছিল। তো এখন আমি বাসন মাজবো, পুজো দেবো। এখনো 1 ঘন্টা লাগবে আমার পুজো দিতে। আর প্রচণ্ড রোদ উঠেছে, গরম লাগছিল এত, মানে চান করতে গিয়ে মাথায় জল দিতে মানে মাথাটা যেন শান্তি হলো, ঠান্ডা। তো প্রচুর এখন কাজ বাকি। চলো এখন বাসনগুলো মাজা যাক ঠাকুরের। আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিই, তারপরে এইগুলো তুলবো। ঘর মুছছো? এখন ঠাকুর ঘর, বাবা পুরো ঠাকুর ঘরটা পুরো আগুন হয়ে গেছে। সবার উপরে ঠাকুর ঘরটা, এত গরম লাগে ঠাকুর ঘরে উঠলে, বাবা প্রচন্ড গরম। পুরো টিনের বলে এত মানে গরম লাগে, মানে সঙ্গে সঙ্গে উঠেছি পুরো গা গরম হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ ঠাকুরের বাসনগুলো মাজছি, সব পিতলের বাসনগুলো পুরো কালো হয়ে গেছে। আমাকে একটা নিচেতে ক্লিপ এনে দে না, গরম লাগছে, চুলটা চারিদিকে হয়ে। একটা ক্লিপ এনে দে, আমার সাদা ক্লিপটা। যাচ্ছি। পিতলের বাসনগুলো এত কালো হয়ে যায়, ঘষে ঘষে মাজি তারপরেও কালো হয়ে যায়। তার জন্য তেঁতুলও এনেছি, তেঁতুল দিয়েও মাজি। আজকের মাজবো, আবার কালকের কালো হয়ে যায়। পিতলের বাসনে এই একটা সবে আমার পুজো কমপ্লিট হলো। আর 4টে বেজে গেছে, সেই 3টের সময় পুজো করতে উঠেছি ঠাকুর ঘরে। আর এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেল। বৃহস্পতিবারে এতটাই মানে কাজ থাকে, তো কি বলবো, ফুল টুল দিতে হয়, ঘট বসাতে হয়, তার কারণে দেরি হয়ে যায়। তো এখন আমার খাওয়া হয়নি, এবার আমি খেতে যাবো। সবার খাওয়া হয়ে গেছে, ঠাকুরের প্রসাদটা তুলে খেতে যাবো। তার আগে চলো আমি পুজো করেছি আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এটা থেকে আমার ঠাকুর ঘর। আর এরকমভাবে আমি প্রতি বৃহস্পতিবারে পুজো করি। ঠাকুরঘরটা প্রচণ্ড ছোট। আর এইটা হচ্ছে আমাদের বাজরাংবলী, দেখতে পাচ্ছ বড় পাথরে। এদিকে সব আমাদের গোপু সোনা আছে, মা লক্ষ্মী আছে দেখতে। তো বিকেলবেলা তো দেখতেই পাচ্ছিলে পুজো দিয়ে উঠতে উঠতে আমার 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করতে করতে 5টা সাড়ে 5টা বেজে গেছে। তারপরে একটু শুতে না শুতেই সন্ধে হয়ে গেছে। তারপরে ঘরের সন্ধে দিয়ে আমাদের যে মাঠে রাধাকৃষ্ণ মন্দির আছে, ওখানে হচ্ছে গিয়ে পুজো পূর্ণিমা। তো ওখানে সবাই জোগাড়জাটি করছে, আমাকে ডাকাডাকি করছে। আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমার মেয়ে বলছে, মা তুমি শাড়ি পরো? আমি পরি, আজ বৃহস্পতিবারও আবার পূর্ণিমা, সবাই পুজো হচ্ছে মন্দিরে, একটু শাড়ি পরে যায়। তো এই জন্য রেডি হয়ে গেছি। তো এখন যাওয়া যাক মন্দিরেতে, চলো। ঠাকুরমশাই আর গিয়ে নেই, ঠাকুরমশাইকে একবার ফোন করলেই তো হয়। কি বলে ঠাকুর? বসে বসে বাজাটা পুজো হচ্ছে তো। আরে এখানে উঠে বাজা, নইলে হবে না। হ্যাঁ ওখানে উঠে বাজা, জোরে জোরে বাজা। গায়ে কি জোর নেই নাকি? মুখটা দেখা। এবার আমরা সিন্নি খাবো। সিন্নিটা খেয়ে আবার ঘরে যেতে হবে, রান্না করতে হবে। তোমার রান্না হয়ে গেছে? না। আর কি আছে?
মন্দির থেকে পুজো হয়ে যাওয়ার পর থেকে আমি এখনো শাড়িটা চেঞ্জ করিনি, পরে আছি। তো আমার মেয়েরই খুবই অসুবিধা হচ্ছে, খালি বলছে মা তুমি শাড়ি খোলো শাড়ি খোলো, কেন জানি না, ও আমি শাড়িটা পরে আছি ওর অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো এখন পড়াশোনা করছে, কালকে স্যার আসবে, পড়া না পারলে তো কি আর বলবো, পেটন হবে, এই জন্য পড়তে বসে গেছে। তো যাই হোক এখন শাড়িটা চেঞ্জ করে নি, কেন প্রচুর গরম পড়ে